নমস্কার, নীলের অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমার নিবেদন, আপনাদের বিনোদন, যেখানে সঞ্জয় গল্প বলব। শুরু করছি গোয়েন্দাগিরির গল্পের দ্বিতীয় পর্ব। হ্যাঁ গিরি, ঠোঙায় কিরে? গরমে ঘুটকে কচুরি এনেছি, চাটনিও আছে, জলদি একটা প্লেট নিয়ে আয়। আচ্ছা গিরি, তুই কি সত্যি শুধু এটা বলতে এসেছিলি যে বাড়িটা ভাঙা হবে, আর কিচ্ছু না? কিছু তো একটা আছে, কি বলতো? আসলে পুরনো বাড়ি থেকে নাকি অনেক গুপ্তধন টন পাওয়া যায়, গল্পের বইয়ে পড়েছি, তাই ভাবলাম। ও বুঝেছি, অন্বেষণে গুপ্তধনের। হুম হুম হুম। কিন্তু শুনলি তো মেসোমশাই কি বললেন? হ্যাঁ, কিন্তু পয়লা বৈশাখের প্ল্যানটা কিন্তু সকাল থেকে রাত পুরোটা কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া, ম্যাজিক। এই ম্যাজিশিয়ানের ম্যাজিকটা আগে হলে ম্যাজিশিয়ানের কাছ থেকে একটা ভ্যানিশ হওয়ার মন্ত্র শিখে নিতাম, তারপর তুই আর আমি গিলি গিলি হোকাস ফোকাস, তারপর তুই আর আমি ওই ভাঙা বাড়ির মধ্যেই ঢুকে খুঁজতাম ধন যা গুপ্ত হয়ে আছে এতকাল। কি বল? ফিক করে হেসে ফেলল গিরি। পরের দিন সকাল থেকে খুব অ্যানাউন্সমেন্ট চলছে। বাড়ি ভাঙা হবে মোড়ের মাথায়, যতটা কম সংখ্যক মানুষ। গাড়ি চলাচলও বন্ধ পুরোপুরিভাবে, জরুরি প্রয়োজন ব্যতীত কেউ যাতায়াত করবেন না। আর এদিকে বন্ধ দরজায় টোকা। দরজা খুলেই দেখি সকাল সকাল গিরি হাজির। কিরে, এই চলে এলাম। হ্যাঁ রে, সকাল থেকে অ্যানাউন্সমেন্ট চলছে শুনছি। মেসোমশাই না ফেরা অবধি কিছুই জানতে পারবো না। তাহলে চল স্কুলের বাংলা প্রজেক্টটা একটু এগিয়ে নিই। এরই মধ্যে মা আবার এসে বলে গেলেন যে গিরি, আজ দুপুরে কিন্তু তুমি আমাদের বাড়িতেই খেয়েই ফিরবে। তোমার কাকু আজ বাজার থেকে গলদা চিংড়ি এনেছে, একটু মালাই কারি করবো ভাবছি। বেশ কাকিমা। আচ্ছা মেসোমশাই কখন ফিরবেন জানেন? হ্যাঁ, দুপুরে একবার, লাঞ্চ ব্রেকে রণজয়দা আসবে একবার। তৎক্ষণাৎ গিরিশ শিলিংয়ের দিকে তাকিয়ে কি একটা বিড়বিড় করে বকে ঘড়িটা একটু কাত করে ডান দিক বাদিক করে ডান হাতে একটা তুড়ি বাজালো। আমি বললাম, কি হলো রে? ও কিছু না, চল চল প্রজেক্টটা শুরু করি। তারপর সময় কেটে গেছে অনেকটা, ঘড়িতে সময় বেলা 1টা। আমরা তখন ডাইনিং টেবিলে ছুটে দুপুরে আহার বসেছি। হঠাৎই কলিং বেলের শব্দ। মা দরজা খুলতে গেলেন, বললেন, ওই বোধহয় রণজয়দা এলেন। খাও খাও, তোমরা খাও। গিরি তখন খাবে কি কৌতূহলী মন ওর ডান হাতে একবারে ফুল স্টপ হয়ে দিয়েছে। মেসোমশাই ঘরে ঢুকতেই গিরি বলে উঠল, তাহলে মেসোমশাই ওই বাড়ি ভাঙা পড়ল? হ্যাঁ, তবে কিছু নথি আর একটা লোহার বাক্স পাওয়া গেছে, ওগুলো ফরেন্সিকে পাঠানো হবে। আমি বললাম, লোহার বাক্স মানে গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন কিনা জানি না, তবে ওই বাক্সটার লকিং সিস্টেমটা কোডেড, তাই তখনই খোলা হলো না। থানায় নিয়ে যাওয়া হয়েছে, কি একটা ধাঁধা ছড়া রয়েছে। আচ্ছা মেসোমশাই, আমরা কি দেখতে পারি? আমরা এটা শুনে রবি ঠাকুরের গুপ্তধনের কথা মনে পড়ছে। পায়ে ধরে সাদা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। থানাতে ওইভাবে তোমরা দেখতে যেতে পারো না, একটা নির্দিষ্ট প্রোটোকল আছে যে। আচ্ছা দাঁড়াও, ওই ধাঁধার ছড়াটা আমার থানায় রবিদাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলি। এটা বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। ফিরে এসে ডাইনিং টেবিলে খেতে বসে জল খেতে খেতে বললেন, হ্যাঁ এই তো এলো বোধহয়। ধাঁধা যা বলছে
সুজন যদি হয় তেঁতুল পাতায় রয়, মল মাসে অমানিসা অনন্ত দেয় দিশা। গিরি খুব চিন্তিত হয়ে বারবারে বিড়বিড় করতে লাগলো, সুজন যদি হয় তেঁতুল পাতায় রয়, তাহলে তো সংখ্যা দ্বারায় নয়, আর মল মাসে অমানিসা মানে তো দাঁড়ায় সাজ করি। অমানিসা মানে কি? ও, অমানিসা বলতে অমাবস্যা বা মল মাসটা কি? গুগল দেব বলছেন প্রতি চন্দ্রমাসে ও সৌরমাসের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে প্রতি মাসে 19 থেকে 26 ঘন্টার একটি ব্যবধান থেকে যায়, অর্থাৎ 360টি তিথি, মোট 345.36 সৌর দিন লাগে। 32টি সৌর মাসের জন্য 33টি চন্দ্রমাস। সাধারণত প্রতি 19 বছর একটি অধিমাস হয়, আর এই মল মাসে 2টি অমাবস্যা হয়, মানে মল মাসে অমানিসা মানে সংখ্যা 2। তাহলে প্রথম সংখ্যা 9, দ্বিতীয় সংখ্যা 2। তারপর বলছে অনন্ত নেই দিশা। অনন্ত মানে অসীম, মানে মহাশূন্য, অতএব শূন্য, মানে হলো 920। এই করে বাক্সটি খোলা যাবে মনে হচ্ছে। মেসোমশাই তড়াক করে লাফিয়ে উঠে বলে, সাবাস গিরি, দাঁড়াও, আমি এখনই থানায় 920 নং দিয়ে বাক্সটা খোলা যাচ্ছে কিনা জেনে নিচ্ছি। মেসোমশাই ফোনে ইন্সপেক্টর গৌরকে ফোন দিয়ে যাবতীয় ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তখন আমি আর গিরি তো 2 হাতের সবকটা আঙুল লোক বোধহয় খেয়ে ফেলবো, অত সাসপেন্স। খানিক পর মেসোমশাই বললেন, গিরিজা প্রসাদ দাশগুপ্ত, তুমি তো কামাল করে দিয়েছ। এই মাত্র জানতে পারলাম যে হ্যাঁ, বাক্সটা খোলা গেছে তোমার দেয়া ধাঁধার সমাধান নম্বর 920-তে। আর ভেতরে কি আছে জানো? অষ্টধাতুর তৈরি একটা বহুমূল্য পাথর খচিত একটা গণেশ মূর্তি, আর শ্বেত হাতির দাঁতের একটি ছোট্ট ঠাকুরের সিংহাসন। আরও কিছু স্বর্ণ মুদ্রা মোহর পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্টে জানা যাবে কোন সময়ের এই রত্নভাণ্ডার। আমি তো আনন্দে গিরিকে জড়িয়ে ধরলাম। তাহলে তুই গোয়েন্দাগিরি তকমাটা পেয়েই ছাড়লি বল? জয় গিরিগিটির জয়, জয় গিরি টিকির জয়। আর গিরি বলে উঠল, জয় প্রসাদ মিটার টিকটিকির জয়। আমার গুরুদেব, নমস্কার। নীলের অফিসিয়ালের গল্প এখানেই সমাপ্ত। গোয়েন্দাগিরির গল্প, নতুন গল্প নিয়ে আবার আসবো এর পরের রবিবার। ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, এবং আমার পড়ায় অনেক ভুল হয়েছে, সেগুলোও জন্যও ক্ষমা করবেন।